কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ঘরের বাইরে তাকিয়ে দেখলেন যে রাস্তায় আপনি প্রতিদিন হাঁটেন সেটাই আর দেখা যাচ্ছে না। দোকান নেই, গাড়ি নেই, চারিদিকে শুধুই পানি আর পানি আর পানি। কিছু মানুষ নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে সাহায্যের অপেক্ষা করছে, কেউ কোলে ছোট্ট শিশুকে নিয়ে নিরাপদ জায়গা খুঁজছে, কেউ আবার নিজের জীবনের সব সঞ্চয় চোখের সামনে পানিতে ভেসে যেতে দেখছে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটাই আসামের বহু মানুষের বাস্তবতা। প্রতি বছর বর্ষার সময় ভারী বৃষ্টির সঙ্গে ব্রহ্মপুত্র নদ ও তার উপনদীগুলোর পানি বেড়ে যায়। অনেক এলাকায় নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে, নিচু এলাকাগুলো দ্রুত প্লাবিত হয়, হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়তে হয়। বন্যার সঙ্গে ভূমিক্ষয়ও বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু আজ আমি শুধু তোমাদেরকে খবর বলতে আসিনি, কারণ খবর কয়েকদিনের জন্য থাকে, কিন্তু শিক্ষা সারা জীবনের জন্য। আজ আমরা জানবো আসামের এই বন্যা আমাদের জীবনের কোন 5টা বড় শিক্ষা দিয়ে গেল। হয়তো ভিডিওটা শেষ হওয়ার পরে আপনি পৃথিবীকে আগের মতো আর দেখবেন না। সো লেটস স্টার্ট। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমরা সারাদিন কি নিয়ে ব্যস্ত থাকি? আরো টাকা, আরো বড় বাড়ি, আরো ভালো চাকরি, আরো আরামদায়ক জীবন। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আসামের বন্যা একটা কঠিন সত্যি আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে। জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যে মানুষটা কয়েকদিন আগেও নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছিল, আজ সে হয়তো ত্রাণ শিবিরে রাত কাটাচ্ছে। যে দোকান থেকে প্রতিদিন সংসার চলতো, সেটা হয়তো আজ পানির নিচে। এক রাতেই জীবনের সব হিসাব বদলে যেতে পারে। এখান থেকে প্রথম শিক্ষাটা হলো, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন, কিন্তু কখনো অহংকার করবেন না যে সবকিছু আপনার নিয়ন্ত্রণে। জীবন মাঝে মাঝে এমন পরীক্ষা নেয় যেখানে শক্তিশালী মানুষ সে নয় যে সবকিছু ধরে রাখতে পারে, বরং সে যে সব হারিয়েও আবার নতুন করে জীবন শুরু করতে পারে। বন্যার ভিডিওগুলো যদি ভালো করে দেখে থাকেন, একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, কেউ নিজের ঘরের জিনিস বাঁচানোর চেয়ে নিজের বাবা মাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে, কেউ প্রতিবেশীর বাচ্চাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে, কেউ নিজের নৌকা দিয়ে অচেনা মানুষকেও উদ্ধার করছে। কারণ বিপদ এলে মানুষ বুঝতে পারে আসল সম্পদ আলমারিতে রাখা টাকা নয়, আসল সম্পদ হলো যে মানুষগুলো আপনার পাশে দাঁড়ায়, তারা। আমরা অনেক সময় সম্পর্কের মূল্য বুঝি না, ছোট ছোট বিষয়ে রাগ করি, কথা বলা বন্ধ করে দিই, অহংকারে দূরে সরে যাই। কিন্তু এমন একটা দিন আসে যেদিন আপনার পাশে দাঁড়ানোর মতো একজন মানুষও থাকে না, তখন বুঝবেন জীবনের সবচেয়ে বড় সম্পদ ব্যাংক ব্যালেন্স নয়, মানুষ। তাই যাদের ভালোবাসেন তাদের সময় দিন, তাদের গুরুত্ব দিন, কারণ সময় চলে গেলে সবকিছু ফিরে আসে না। একটা কথা কি কখনো ভেবে দেখেছেন, আমরা প্রায় ভাবি এখন তো অনেক সময় আছে, মা বাবার সঙ্গে পরে বসে গল্প করব, স্বপ্নটা পরে শুরু করব, শরীরের যত্নটা আগামী মাস থেকে নেব, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবন কাউকে আগে থেকে জানিয়ে আসে না। আসামের বন্যা আমাদের সেটাই আবার মনে করিয়ে দিল। যে মানুষটা সকালে নিজের বাড়িতে ছিল, বিকেলে হয়তো সে শুধু একটা ব্যাগ হাতে নিয়ে নিরাপদ জায়গা খুঁজছে। একটা বিষয় খেয়াল করবেন, বিপদ কখনো বলে আসে না আমি আগামী সোমবার আসছি, প্রস্তুত হয়ে নিন। এটাই জীবনের বাস্তবতা। তাই আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো সবসময় ভবিষ্যতের জন্য রেখে দিই, কিন্তু ভবিষ্যৎ কারো কাছে নিশ্চিত নয়। তাই যদি আপনার কোনো স্বপ্ন থাকে, আজ থেকেই শুরু করুন। যদি কাউকে ধন্যবাদ বলতে চান, আজই বলুন। যদি পরিবারকে সময় দিতে চান, আজই দিন। কারণ জীবনে সবচেয়ে দামি জিনিস টাকা নয়, সবচেয়ে দামি জিনিস হলো সময়। আর সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো একবার চলে গেলে কোনো মূল্যে আর ফিরে আসে না। এখন একটা প্রশ্ন আসে, এত বড় বিপর্যয়ের মধ্যেও কিছু মানুষ কিভাবে অন্যদের সাহায্য করার সাহস পেল? মানুষ কেন নিজের কথা ভুলে গিয়ে অচেনা একজন মানুষের হাত ধরল? সেখানেই লুকিয়ে আছে আমাদের চতুর্থ শিক্ষা। আসামের বন্যার সময় একটা দৃশ্য বারবার দেখা গেছে, কেউ নিজের নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু নিজের পরিবারের জন্য নয়, অচেনা মানুষদের নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। কোথাও কিছু যুবক কোমর পর্যন্ত জলে নেমে বৃদ্ধ মানুষদের উদ্ধার করছে, কোথাও গ্রামের মানুষ একসঙ্গে রান্না করে শত শত মানুষের হাতে খাবার তুলে দিচ্ছে। একটা বিষয় বুঝতে পারছেন, বিপদ যখন আসে তখন মানুষকে মানুষ হিসেবেই দেখা হয়। তখন কেউ জিজ্ঞেস করে না আপনি কোন ধর্মের, আপনি কোন ভাষায় কথা বলেন, কোথা থেকে এসেছেন। সেই সময় একটাই পরিচয় থাকে, আপনি একজন মানুষ আর আপনার সাহায্যের দরকার। আমরা সাধারণ সময়ে ছোট ছোট বিষয় নিয়ে তর্ক করি, অহংকার করি, সম্পর্ক ভেঙে ফেলি, কিন্তু একটা বড় বিপদ আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে কেউ একা শক্তিশালী নয়। আমরা শক্তিশালী হই যখন একে অপরের পাশে দাঁড়াই। আজ যদি আপনার জীবন ভালো চলে, তাহলে এমন কাউকে খুঁজুন যার একটু সাহায্যের দরকার। সাহায্য মানেই শুধু টাকা নয়, একটা ভালো কথা, একটু সময়, একটা ফোন করা বা কারো সমস্যার কথা মন দিয়ে শোনা। অনেক সময় এগুলোর মূল্য 1000 টাকা
টাকার থেকেও বেশি হয়, কারণ আপনি জানেন না আপনার ছোট্ট সাহায্যটা হয়তো কারো জীবনের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারে। আসামের বন্যা আমাদের আরও একটা শিক্ষা দিয়েছে, এমন একটা শিক্ষা যেটা বুঝতে পারলে হয়তো আপনি আজ থেকেই নিজের জীবনকে অন্যভাবে দেখতে শুরু করবেন। সেটাই আজকের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। শেষ করার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা যখন টিভিতে বা মোবাইলে কোনো দুর্ঘটনা, বন্যা বা বড় বিপর্যয়ের খবর দেখি, তখন আমাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা কি? ওহ, খুব খারাপ হয়েছে। তারপর আমরা আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাই, কারণ আমাদের মনে একটা অদৃশ্য বিশ্বাস কাজ করে, যেগুলো অন্যদের সঙ্গে হয়েছে সেগুলো আমার সঙ্গে হবে না। কিন্তু জীবন এভাবে কাজ করে না। জীবন কারোর সঙ্গে চুক্তি করে বসে নেই, সে আগে থেকে বলে না পরের বিপদটা তোমার জন্য আসছে, প্রস্তুত হয়ে নাও। তাই বুদ্ধিমান মানুষ শুধু টাকা জমায় না, সে সম্পর্ক গড়ে। শুধু স্বপ্ন দেখে না, আজ থেকেই শুরু করে। শুধু ভালো সময়ের জন্য অপেক্ষা করে না, খারাপ সময়ের জন্যও নিজেকে প্রস্তুত রাখে। আসামের বন্যা আমাদের একটা কথাই শিখিয়েছে, জীবন খুব অনিশ্চিত, কিন্তু এই অনিশ্চয়তাই আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আজকের দিনটার মূল্য বোঝানোর জন্য। চোখ বন্ধ করে ভাবুন, আজ রাতে আপনি নিজের বিছানায় ঘুমাবেন, কাল সকালে উঠে হয়তো আগের মতোই চা খাবেন, কাজে যাবেন, বন্ধুদের সঙ্গে কথা বলবেন, সবকিছু স্বাভাবিক মনে হবে। কিন্তু ঠিক এই মুহূর্তে আসামের অনেক পরিবার জানেই না আজ রাতটা তারা কোথায় কাটাবে। কারো বাড়ি নেই, কারো জমি নেই, কারো বহু বছরের পরিশ্রম কয়েক ঘন্টার মধ্যে জলের নিচে হারিয়ে গেছে। এই কারণেই জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলছে, তখন শুধু আরো পাওয়ার কথা ভাববেন না, একবার থেমে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। আর মনে রাখবেন, জীবন আমাদের প্রতিদিন একটা সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগটা চিরদিন অপেক্ষা করে না। তাই যে স্বপ্নটা শুরু করতে চাইছেন, আজই প্রথম পদক্ষেপ নিন। যে মানুষটাকে ভালোবাসেন, আজই তাকে সময় দিন। আর নিজের জীবনটাকে এমনভাবে গড়ে তুলুন যাতে কোনো একদিন পিছনে তাকিয়ে বলতে পারেন, আমি সময়কে নষ্ট করিনি। হয়তো আমরা আসামের সেই মানুষগুলোর কষ্ট পুরোপুরি অনুভব করতে পারবো না, কারণ আমরা তাদের জায়গায় নেই, কিন্তু আমরা তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারি। আজ যদি আপনার মাথার উপর ছাদ থাকে, পরিবার আপনার পাশে থাকে, দুবেলা খাবার জোটে, আর নতুন করে শুরু করার সুযোগ থাকে, তাহলে বিশ্বাস করুন আপনার কাছে এমন অনেক কিছু আছে যেটার জন্য পৃথিবীর অসংখ্য মানুষ আজও লড়াই করছে। তাই অভিযোগ একটু কম করুন, কৃতজ্ঞতা একটু বেশি প্রকাশ করুন, আর নিজের স্বপ্নগুলোকে একদিন পূরণ করব বলে ফেলে রেখে দেবেন না, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। আজকের দিনটাই আপনার হাতে থাকা সবচেয়ে বড় সুযোগ। যদি এই ভিডিওটা আপনাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে, তাহলে কমেন্টে শুধু একটাই কথা লিখুন, আজ থেকেই শুরু। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।